হযরত আশরাফ আলী থানভী বলতেছেন, এই পৃথিবীতে বর্তমানে বহু নামাজি মানুষ আছে, যদি পৃথিবীর সব মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হয়, নতুন করে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা না করা হয়, তাহলে পৃথিবীতে আর নামাজিও থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু বারকাদাহু, যাকে হিন্দুস্তানের ওই জমানায় সবচেয়ে বড় বুজুর্গ আলেম মনে করা হইতো, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ডাক দিয়া বলি, ও আমার মুরিদের দলেরা শুন, তোমরা বলতেছো নামাজ পড়া সবচেয়ে বড় ইবাদত, তোমরা বলতেছো আল্লাহ পাকের জিকির করা সবচেয়ে বড় ইবাদত। ও আমার মুরিদেরা শুন, আমি আশরাফ আলী থানভীর কাছে সবচাইতে বড় ইবাদত হচ্ছে দ্বীনের দুর্গ মাদ্রাসা প্রতিষ্ঠা করা। বলেন সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা বলে, ও আমার মুরিদেরা শুন, আমি কেন বললাম দ্বীনি মাদ্রাসা কায়েম করা সবচাইতে বড় ইবাদত? এর কারণ হলো, আমি আশরাফ আলী থানভী আজকে আল্লাহওয়ালা হতে পারতাম না যদি দেওবন্দ মাদ্রাসা না হতো। ও আমার মুরিদেরা শুনো, তোমাদের যাদের গ্রামের মধ্যে মাদ্রাসা নাই, তারা গ্রামের মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো, যাতে করে ওই গ্রামের মানুষ আল্লাহকে কিভাবে ডাকতে হয় তা জানতে পারে, কিভাবে নামাজ আদায় করতে হয় তা জানতে পারে। ছোট্ট ছোট্ট কুচি কাঁচা শিশুরা যাতে করে তাদের আব্বা আম্মার ইন্তেকালের পরে কিভাবে তাদের জানাজা পড়াতে হয় এটা যেন শিখতে পারে। শুধু তাই না, গোটা এলাকাবাসী কিভাবে তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কাটাবে, তাদের জীবনকে কিভাবে আল্লাহর হুকুম মতো চালাবে। ও আমার মুরিদেরা, যদি মাদ্রাসাটা না থাকে তাহলে এলাকাবাসী সেটা শিখতে পারবে না। ওই এলাকাবাসীর সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআনের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। ও আমার মুরিদেরা শুন, এই জন্য সবচাইতে বড় আমল আমি আশরাফ আলী থানভীর কাছে হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকার মধ্যে আল্লাহওয়ালা সৃষ্টি করা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টি আয়াত নাজিল করেছেন, আল্লাহর কোন বান্দা যদি বলে কোরআনের একটা অক্ষর, অর্থাৎ যেমন আলহামদু এর মধ্যে আলিফ আছে, লাম আছে, হা আছে, কোন বেঈমান যদি বলে আমি কোরআনের এই অক্ষরগুলাকে বিশ্বাস করি না, যেগুলা আল্লাহর কালাম, আপনারা তো আলেম না, আপনারাই ফতোয়া দেন, সেটা কি মুসলমান আছে না বেঈমান হয়ে গেছে? জোরে আওয়াজ দেন মুসলমান। কোরআনের একটি অক্ষর, একটি আয়াত, একটি শব্দ আল্লাহর যে বান্দা অস্বীকার করবে তার আর ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। এ কোরআন কোনো মানুষের বানানো কোনো কথা নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআন কার কথা? আরো জোরে আওয়াজ দেন, কার কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমরা কোরআনের মাধ্যমে কোরআনের পরিচয় জানব। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কোরআন জবাব দিবে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। কোরআন জবাব দিবে, ও আমার শ্রোতারা, ও আমার পড়নেওয়ালারা, ও আমার পাঠকেরা শুনো, আমি কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কথা না, আমি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা না। যেমনি ভাবে মক্কার কাফের বেঈমানেরা বিশ্ব নবীকে অপবাদ দিত যে কোরআন আল্লাহর কথা না, কোরআন হচ্ছে মুহাম্মদের বানানো কথা। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই মক্কার কাফের বেঈমানদের এই কথার জবাবে আল্লাহ বলেন, ও মক্কার বেঈমানেরা, ও দুনিয়ার সকল বেঈমানেরা, তোরা যারা বলস এই কোরআন মুহাম্মদের বানানো কোরআন, এই কোরআন অমুকের বানানো কোরআন,
না না না, কোরআনকেই জিজ্ঞাসা করা হলো। কোরআন জবাব দেয়, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আমি কোরআন দুনিয়ার কোন মানুষ থেকে বের হই নাই। আমি কোরআন তানজিলুল কিতাবি মিনাল্লাহ, আমি কোরআন সরাসরি আল্লাহ থেকে বের হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ये कलामे जिंदा कुरान हकीम हिकमते उलाया जालस्तु कदीम। বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো একজন কবি বলেন, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআনকে দুনিয়াতে নিয়ে আসলো। দুনিয়াতে কোনো সাধারণ মানুষেরা এই দুনিয়াতে কোরআনটাকে নিয়ে আসে নাই। দুনিয়াতে সাধারণ কোনো জিন এই কোরআনটা দুনিয়াতে আনে নাই। এই কোরআনটাকে দুনিয়াতে আনলো কে? আমরা কোরআন থেকে জানবো। কোরআনের ভিতরে কোরআন নিজেই জবাব দেয়, নাজালা বিহির রূহুল আমিন। কোরআন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ ও জিনের দলেরা শুন, এই কোরআনটাকে কোনো মানুষ দুনিয়াতে আনে নাই। এই কোরআনটাকে কোনো জিনও দুনিয়াতে আনে নাই। এই কোরআনটাকে আল্লাহ পাক ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মানবতার মুক্তির কাণ্ডারি ইমামুল মুরসালিন, সকল নবীদের সরদার, সকল নবীদের ইমাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটা হযরতে জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আর এই কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের সম্মান কেমন জানেন? কোরআন যারা পড়ে আর পড়ায়, অর্থাৎ যারা আলেম হয়, যারা কোরআনের আলেম হয়, যারা মাদ্রাসায় পড়ার পর কোরআনের জ্ঞান অর্জন করে আলেম হয়, রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে জানায় দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়ে আলেম হয়, যারা কোরআনের জ্ঞান নিজের বুকে ধারণ করে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে। সূরা ফাতিরের 38 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার কাফের বেঈমানেরা, ও দুনিয়ার সকল মানুষেরা শুন, আমি আল্লাহকে সবাই ভয় করতে পারে না। আমি আল্লাহকে ভয় করে কারা জানো? আল্লাহ নিজেই বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা মাদ্রাসার আলেমদের প্রশংসা করি। সূরা ফাতিরের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা, আল্লাহকে যথাযথভাবে ভয় করে হচ্ছে আল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা ব্যবসায়ী তারা আল্লাহকে ভয় করে কিন্তু যথাযথভাবে করতে পারে না। আল্লাহর বান্দা থেকে যারা বড় বিজনেসম্যান তাদের মধ্য থেকেও আল্লাহকে ভয় করে, তবে যথাযথভাবে করতে পারে না। তবে আল্লাহর বান্দা থেকে যে সকল আল্লাহর বান্দারা
এই মাদ্রাসাগুলোতে পড়ে বড় আলেম হয়, বড় হাফেজ হয়, বড় কারি হয়। আল্লাহ বলেন মিন ইবাদিহিল উলামা, ও দুনিয়ার মানুষের দলেরা শুন, এই আলেমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের প্রশংসা করছেন কে? জোরে কথা বলেন কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজেই প্রশংসা করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি মানুষ কে? ও আমার ভাই শুনেন, দুনিয়াতে মানুষ মনে করে কারো টাকা হইলে বুঝি তার দাম বেড়ে গেছে। দুনিয়াতে মানুষ মনে করে বুঝি কেউ একটা এমপি পদ পাওয়া গেলে সে দামি হয়ে গেছে। দুনিয়াতে মানুষ মনে করে কেউ ঢাকায় একটা বিল্ডিং বানাইতে পারলেই সে দামি হয়ে গেছে। দুনিয়াতে মানুষ মনে করে কেউ যদি বড় একটা কোম্পানির এমডি হয়ে যায় তার দাম বেড়ে গেছে। দুনিয়াতে মানুষ মনে করে কেউ যদি ডাক্তার হয়ে গেছে তার দাম বেড়ে গেছে। ও মুসলমান, দিলের কানটা লাগায় শোনো, আল্লাহর কাছে ডাক্তারেরও দাম নাই, ইঞ্জিনিয়ারও দাম নাই। আল্লাহর কাছে বড় বিজনেসম্যান, রাজনীতিবিদেরও দাম নাই। আল্লাহ নিজেই জানায় দেন সূরা হুজুরাতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা শুনো, টাকার পিছনে দৌড়াও সম্মান অর্জন করার জন্য, টাকার মধ্যে সম্মান নাই। ও দুনিয়ার মানুষেরা ডাক্তার হওয়ার জন্য দৌড়াও সম্মান অর্জন করার জন্য, সম্মান নাই। ও দুনিয়ার মুসলমানেরা, রাজনীতি করো, মানুষের মাথা ফাটাও, মানুষকে ব্ল্যাকমেল কইরা তুমি ক্ষমতায় গেছো, ভোট ডাকাতি কইরা তুমি ক্ষমতায় গেছো, মনে করছো এমপি হইলেই তুমি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবা। না 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 রে মুসলমান, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার প্রিয় মুসলমান ভাইরারি আমার, আপনি গরিব, আপনার টাকা নাই, আপনি হতাশ হবেন না। আপনার ঢাকায় বাড়ি নাই, আপনি মন খারাপ করবেন না। আপনি বড় এমপি পদ নিতে পারেন নাই, মন খারাপ করবেন না। আল্লাহকে ভয় করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, আল্লাহর হুকুমগুলো মানেন। আল্লাহ নিজেই সার্টিফিকেট দিছে, আল্লাহকে যারা ভয় করবে তাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও মুসলমানের দলেরা আমার, ও আমার ঘাটাইল সরাবাড়ি চৌরাস্তার এলাকার মানুষেরা, দিলের কানটা লাগায় শুনবেন। শুধু তাই না, আল্লাহ আলেম ওলামাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? জোরে আওয়াজ দেন। যদি বেশি না হইতো তাহলে কোরআনে আলেমদের সম্পর্কে আয়াত আসতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার একখানা আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। আল্লাহ বলেন, কোরআন এবং হাদিসের জ্ঞান আমি আল্লাহ সবাইকে দেই না। অনেক গরিব মানুষ আছে, বাবা মা অনেক ভালো, বাবা মা সৎ ইনকাম করে। আল্লাহ বলেন, এই সকল আমার প্রিয় বান্দাদেরকে আমি ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান দেই। আল্লাহ বলেন, কোরআন এবং হাদিসের জ্ঞান আমি আল্লাহ যাকে দিলাম, ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা জানা দেন, ও মুসলমানেরা শুন, তোর সন্তানকে তুই ডাক্তার বানাইতে চাস, তোর সন্তানকে আমি আল্লাহ খায়ের দিব না, বরকত দিব না। তোর সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চাস, আমি আল্লাহ তোর সন্তানকে খায়ের দিব না, বরকত দিব না, সম্মান দিব না। আল্লাহ বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার যে বান্দাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়া দিলাম, আমার যে বান্দাকে আমি আল্লাহ বুখারী শরীফের জ্ঞান দিয়া দিলাম, আমি আল্লাহ আমার যে বান্দাকে মুসলিম শরীফের জ্ঞান দিয়া দিলাম,
আমার যে বান্দাকে আমি আল্লাহ হাদিস শরীফের জ্ঞান দিয়া দিলাম, কোরআনের জ্ঞান দিয়া দিলাম, ফিকহের জ্ঞান দিয়া দিলাম, আল্লাহ বলেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ও আমার সরাবাড়ি এলাকার মুসলমানেরা শুনেন, আল্লাহ নিজেই কোরআনের ভেতরে বলেন যাকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে তাকে অনেক বেশি কল্যাণ দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন কল্যাণ? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনি আমি আপনারা আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চাই না, মনে করি মাদ্রাসায় পড়ালে আমি ঠইকা যাব। জোরে বলেন এরকম মুসলমান আছে না নাই? মনে করে মাদ্রাসায় পড়ালে পোলার টাকা হইব না, অথচ আমরা পুরা দেশে সফর করি, দেশের বাহিরেও আল্লাহ নিয়েছেন কোরআনের উসিলায়। আমরা দেখেছি দুনিয়ার লাইনে যে যত বেশি শিক্ষিত হয়েছে বাবা মার সাথে তার আচরণ তত বেশি খারাপ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? বাবা কৃষক সন্তানকে কষ্ট করে ডাক্তার বানাইছে, বাবা এলাকার সাধারণ মানুষ সন্তানকে কষ্ট কইরা ডাক্তার বানানোর পর বাবাকে আর চোখে দেখে না, এরকম সন্তান আছে না নেই? এর কারণ হলো স্কুল কলেজ ভার্সিটি গুলোতে কিভাবে বাবা মার সাথে আচার আচরণ করতে হবে এই বিষয়ে শিক্ষা দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন, জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আর মাদ্রাসায় ছোট্ট ছোট্ট শিশুদেরকে শিক্ষা দেওয়া হয়, সূরা বনী ইসরাইলের এই আয়াতটা তাদেরকে শিখায়া দেওয়া হয়, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলাম মারুফা। ও আমার সরাবাড়ি এলাকার মুসলমানেরা, দিলের কানটা লাগাও, দিলের কানটা লাগায় বয়ানটা শুনো। আপনার আমার সন্তানকে যখন আপনি আমি শিশুকালে মাদ্রাসায় দিয়া দেই, তখন মাদ্রাসাওয়ালারা কিভাবে আব্বা আম্মার সাথে আচরণ করতে হবে, কিভাবে আব্বা আম্মার সাথে ব্যবহার করতে হবে, কিভাবে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে, এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, ও মুসলমান, দিলের কানটা লাগায় শুন, দিলটাকে নরম করে দিবেন, চোখে পানি আনবেন। আপনার আমার আব্বা আম্মা আপনার আমার জন্য কত কষ্ট করছে, এই শীতের রজনীতে সারা রাত্র ঘুমায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সারা রাত্র আপনি কান্না করেছেন, আপনি ছিলেন দুধের শিশু, প্যারালাইজড রোগীর মতো, পায়খানাও করেছেন বিছানায় শিশুকালে। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, প্রস্রাব করে দিয়েছেন শীতের রজনীতে ঘন ঘন। মা বাবা দুইজনও ঘুমায় নাই, প্রস্রাব করার সাথে সাথে কান্নাকাটি লাগায় দিছেন। মা সারাদিন ঘরের কাজ করার পর রাতের বেলাও ঘুমাইতে পারে নাই আপনার জ্বালা যন্ত্রণায়। ছোট কাল আপনার জ্বর হয়েছে, আপনি বলতে পারেন না, সহ্য করতে পারেন না, সারা রাত কান্না করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার সরাবাড়ি এলাকার মুসলমান ভাইরানি আমার, দিলটা নরম করুক। যে মা বাবা আপনাকে আমাকে এত যত্ন কইরা লালন পালন করলো, ছোট কালে নিজে একবেলা না খাইছিল, তবু সন্তানকে না খাওয়ায় রাখে নাই। নিজে একবেলা খাইছে, অপর বেলা খায় নাই, কিন্তু সন্তানকে না খাওয়ায় রাখে নাই। নিজে ছিঁড়া একটা জামা পরছে, কিন্তু সন্তানকে ভালো জামাটা পরাইছে। শুধু তাই না রে মুসলমান, ঈদের দিন বাবা পুরান জামাটা গায়ে লাগাইছে, সন্তানকে নতুন জামাটা পরাইছে। জোরে বলেন এরকম বাবা আছে না নাই? ও আমার মুসলমান ভাইরা রে আমার, আপনার মা আপনাকে আমাকে নিয়ে কত কষ্ট করলো। যখন আপনি আমি আপনার আমার মার গর্ভের মধ্যে ছিলাম, আপনার আমার মা রাতের বেলা ঘুমায় গেছে,
মার কলিজার মধ্যে আপনি আমি লাথি মেরেছি কি মারি নেই? আপনি আমি যখন মার কলিজার মধ্যে লাথি মেরেছি, মা দূর একদম কান্না করে দিছি, তবু মা চিৎকার করে নাই, সহ্য করেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? শুধু তাই না, মা বোনদের মৃত্যুর পরের কষ্ট হচ্ছে প্রসব বেদনার কষ্ট। জোরে বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইরা রে আমার, এত কষ্ট একটা সন্তানের জন্য করার পর, যেই সন্তানের জন্য বাবা না খায়া কষ্ট করলো, মা জীবনে লেজার মাথাটা খাইছে, জীবনে মাঝখানের পিসটা খাইতে পারেনি। কারণ সন্তান বাহিরে ছিল, যখন সন্তান ঘরে আসছে মা তাকে সুন্দর মাছের পিসটা দিয়ে দিছে। মা সবসময় গরুর গোশতের হাড্ডি খাইছি, মা সবসময় মুরগির হাড্ডিগুলো খাইছি, সন্তানকে গোশতগুলো খাওয়াইছে। শুধু তাই না, বাবার কোনো জিনিস রাস্তায় খাইতে মনে চাইছে, বাবা খায় নাই। চিন্তা করছে আমি খাবো, আমার সন্তানকে ছাড়া খেতে পারবো না। ওই জিনিস কিনা আগে সন্তানকে খাওয়াইছে, তারপরে বাবা খাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও সোনাবাড়ি এলাকার মুসলমানেরা, এত কষ্ট যে বাবা মা করলো, ওই বাবা আমার সাথে সন্তান খারাপ ব্যবহার করে, শুধুমাত্র একটু শিক্ষা না থাকার কারণে। আজকে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে এই ধরনের কোনো অধ্যায় নাই কিভাবে বাবা মার সাথে আচরণ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু বেয়াদবি আর হারামখোরি শিখানো হয় স্কুলের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, কি সুন্দর এই কোরআন! এই কোরআনের মধ্যে কত সুন্দর কইরা আল্লাহ সূরা বনী ইসরাইলের মধ্যে জানায়া দেন, ও মুসলমান, বাপ মা তোর জন্য এত খাটলো, এত কষ্ট করলো, ওয়ালা তাকুল্লাহুমা উফ। ওই আব্বা আম্মার সাথে জীবনে বিরক্ত হইয়া উফ শব্দ করতে মানা করছেন কে? জোরে আওয়াজ দেন, কে মানা করছে? আল্লাহ বলছেন, বান্দা, আব্বা আম্মা এত কষ্ট কইরা তোকে লালন পালন করছে, নিজে না খাইয়া তোকে খাওয়াইছে, নিজে কষ্ট কইরা তোকে ভালো পোশাক পরাইছে, নিজে না খাইয়া তোকে ভালো ইউনিভার্সিটি কলেজে পড়াইছে, ভালো মাদ্রাসায় পড়ালেখা করাইছে। বান্দা, আব্বা আম্মার চোখের দিকে তাকায়াও জিন্দিগি কথা বলতে পারবি না, বরং বিরক্ত হইয়া উফ ভাল লাগে না, আরে এটা বললেন না, এই ধরনের উফ করতে নিষেধ করছেন কে? বাবা মার সাথে বিরক্তির ভাব দেখাতে নিষেধ করছেন কে? এই শিক্ষা স্কুলে দেওয়া হয় না, মাদ্রাসায়? জোরে বলেন। বিগত সরকারের আমলে আমরা দেখেছি স্কুলের মধ্যে ব্যাঙের ড্যান্স শিখাইছে। জোরে বলেন ঠিক কিনা? ব্যাঙ কেমনে যায় এটা শিখাইছে। শুধু তাই না, শিক্ষকদেরকে আবার প্রশিক্ষণ দেয়, প্যাক 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 বললে ব্যাঙ এমনি করে, ঠিক কিনা? শুধু তাই না, বরং স্কুলের মধ্যে যে ছেলের বয়স 14-15 বছর, বিয়া শাদী আর হ্যারে কোরআন লাগে না, নিজে করে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক না ঠিক? যেখানে পর্দার হুকুম অমান্য করা হয়, যুবক যুবতী মেয়েরা একসাথে চলাফেরা করে, তার অন্তরটা মইরা যায়, তার অন্তরের ভিতরে কোরআনের নূর আর থাকে না, তার অন্তরের ভিতরে আর ইমানের নূর থাকে না। যখন বাড়িতে আসে, বন্ধু খায় বেনসন সিগারেট, বাবায় করে রিক্সা চালায়, বাবায় চালায় ভ্যান, বাবায় হলো কৃষক, বাবারে আয়া কয় আব্বা বন্ধু বেনসনের টান দেয়, আমিও বেনসনের টান দিব। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু কি জানি একটা ট্যাবলেট খায়, বাবা আব্বা আমারে টাকা দাও, আমিও বাবা খামু, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? শুধু তাই না, এরকম কুলাঙ্গার সন্তানও আছে, বাবায় যদি সিগারেটের পয়সা না দেয়, বাবায় যদি বাবা খাওয়ার টাকা না দেয়, বাবায় যদি মদ খাওয়ার টাকা না দেয়, আর কি বলবো শরমের কথা, বাবায় যদি প্রেমিকার লগে দেখা করতে গিয়া চটপড়িয়ার ফুচকা খাওয়ার টাকা না দেয়, বাবা মায়ের গায়ে হাত তুলে এরকম বেয়াদব সন্তান আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগাই, কোরআন কত সুন্দর, কোরআনের শিক্ষা কত মধুর, কত সুন্দর। কোরআনে আল্লাহ বলেন, বান্দা সাবধান সাবধান,
আব্বা আম্মা তোর জন্য অনেক কষ্ট করছি, ওয়ালা তাকুল লাহুমা উফ, জীবনে বাপ মার চোখের দিকে তাকায় কথা বলবি না, জীবনে বিরক্ত হয়ে আব্বা আম্মাকে উফ বলবি না। তাহলে আব্বা আম্মার সাথে কিভাবে কথা বলবি শুন, আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এ বান্দা শুন, আব্বা আম্মাকে জীবনে ধমক দিবি না, তাইলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এ বান্দা আব্বা আম্মার সাথে নরম ভাষায় আদবের সাথে কথা বলতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? এটা শিক্ষা দেওয়া হয় এই সরাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসায়, যে আব্বা আম্মা তোর জন্য এত কষ্ট করলো, এই আব্বা আম্মাকে জীবনে চোখের দিকে তাকায় কথা বলবি না। ওস্তাদরা শিক্ষা দেয় যে আব্বা আম্মা খায়া না খায়া তোকে মানুষ বানাইলো, সাবধান, এ আব্বা আম্মার সাথে বিরক্তির ভাব দেখায় উফ ইস এগুলো বলবি না। তাহলে কিভাবে কথা বলবি? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, চোখটাকে নিচে নামায়া নরম ভাষায় আব্বা আম্মার সাথে আদব দেখায়া কথা বলতে বলেছেন কে? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, এই কোরআনটা কত পরিপূর্ণ একবার গবেষণা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, কত সুন্দর কোরআনটা আমার আল্লাহ আপনাকে আমাকে দিলেন। আর এই কোরআনের শিক্ষা যেই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, ওই মাদ্রাসা শিক্ষাটাও কত চমৎকার, একটু খেয়াল করে দেখেন। শুধু বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের কি আচরণ বাবা মার সাথে হবে, এই আচরণই শুধু কোরআন শিক্ষা দেয় নাই। শুধু কোরআন বাবা মা ইন্তেকালের পরে, বাবা মা কবরের বাসিন্দা হয়ে যাওয়ার পরেও বাবা মার সাথে কিরকম আচরণ করা লাগবে, এই শিক্ষাও সূরা বানী ইসরাইলে দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার মা হারা সন্তানেরা, ও আমার বাবা হারা সন্তানেরা, কার জানি এই মুসলমানের মধ্য থেকে, এই জায়গার মধ্য থেকে, এই মজলিসের মধ্য থেকে, এই সরাবাড়ি এলাকার মুসলমানদের মধ্য থেকে কার না জানি মা আর কার না জানি বাবা অন্ধকার কবরে ঘুমায়া পড়লো। যে বাবা মা খায়া না খায়া আপনাকে আমাকে কোলে পিঠে মানুষ করেছি, ওই বাবা মাকে স্কুলে পড়নেওয়ালা ছাত্ররা কিভাবে কবরটা জিয়ারত করতে হয়, কিভাবে বাবা মার জন্য দোয়া করতে হয়, এই শিক্ষাটা পর্যন্ত স্কুলে দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত সুন্দর কোরআনে শিক্ষা দেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ কত সুন্দর উদাহরণ দেয়। ও মুসলমান, দিলের কানটা লাগায়া দেখো, আল্লাহ উদাহরণ দেয়। ও মুসলমান, দুনিয়াতে গাছের দিকে তাকায়া দেখো, গাছের মধ্যে চড়ুই পাখি, বাবুই পাখির বাসা আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? কবুতরের বাসা আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর উদাহরণ দিয়া বলেন, ও মুসলমান দেখ, কবুতরের দিকে তাকায় দেখ, চড়ুই পাখির দিকে তাকায় দেখ, বাবুই পাখির মধ্যে তাকায় দেখ। হ্যাঁ, এই পাখিগুলো যখন বাচ্চা দেয়, এই ছোট ছোট ছানা পাখিগুলাকে দুইটা মা পাখিটা দুইটা ডানা দিয়ে জড়ায় রাখে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, হাঁস মুরগির দিকে তাকেও দেখবেন, যখন এই হাঁস মুরগিগুলো বাচ্চা দেয়, তখন এই শীতকালে বেশিরভাগ দেখা যায় হাঁস মুরগিগুলো তাদের বড় পাখনা দিয়া তাদের বাচ্চাগুলাকে সুন্দর করে আগলায় রাখে। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আপনাদের যাদের সন্তান আছে, এই শীতের রজনীতে আপনার আমার শিশু বাচ্চাগুলাকেও আমরা কিন্তু এইভাবে কম্বল মোড়া দিয়া পেঁচায় রাখি। জোরে বলেন ঠিক কিনা? মাতার আঁচলের মধ্যে জড়ায় রাখে যাতে করে সন্তানের ঠান্ডা না লাগে, ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়া বলতেছেন, বান্দা দেখ, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও
ও দুনিয়ার সকল সন্তানেরা শুন, আমি আল্লাহর একটা মেসেজ তোদের জন্য দিয়া দিলাম। তোদের বাবা মা যেভাবে শীতের রজনীতে ছোট্ট কালে তোদেরকে এভাবে সুন্দর কইরা আদর স্নেহের ডানা দিয়া যেভাবে ঢাইকা রাখছিল, তোদের বাবা মা যদি কবরের বাসিন্দা হয়ে যায়, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবি। দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঘরের সামনে মায়ের কবরটা আছে, মন চাইলেও মায়ের সাথে কোনো যোগাযোগ করা যায়? করা যায়? বাবার সাথে যোগাযোগ করা যায়? জোরে বলে। যে মা আপনার জন্য, যে বাবা আপনার জন্য এত কষ্ট করলো, ঘরের পাশে মায়ের কবর, ঘরের পাশে বাবার কবর, তবু একটু খোঁজ খবর নেওয়া যায় না রে মুসলমান। এর কারণ হচ্ছে দুনিয়াতে কোনো মানুষ 1000 কিলোমিটার দূরেও থাকলে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায় কিনা? জোরে বলেন। কিন্তু কবরে যোগাযোগের কোনো মাধ্যম। এই জন্য আল্লাহ কবরে কিভাবে আপনার আমার বাবার জন্য দোয়া করবেন এই সিস্টেম শিখায়া দিছেন কে? ও মুসলমান, আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলে সবাই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ও যুবক, ও বৃদ্ধ, কার না জানি বাবা নাই, আমি আল্লাহর কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর অর্থ আমার মুসলমান ভাইরা। আল্লাহ তাআলা নিজেই শিখায়া দেন রব্বিরহামহুমা। ও আল্লাহ, আমি যখন 1-1.5 বছর বয়স পর্যন্ত আমি নিজের কাজ 2-3 বছর পর্যন্ত করতে পারি নাই, আমার বয়স যখন 1 দিন থেকে নিয়ে 2 বছর পর্যন্ত আমি বিছানায় পেশাব করেছি, বিছানায় পায়খানা করেছি, সব কিছু নিজে খাইতে পারি নাই, আমি একজন প্যারালাইজড রোগীর মতো ছিলাম। ও মালিক, ওই সময় আমার বাবা মা আমাকে যত্ন কইরা আদর কইরা খাওয়াইছে। যদি আমার বাবা মা আপনাকে আমাকে না খাওয়াইতো, বলেন একজনও বাইচা থাকতাম? জোরে বলেন। শিশু জন্ম গ্রহণ করার পরে যদি সব মায়েরা বলতো আমার ছেলে যত কান্দুক ওর নিজের খানা নিজে খাবে, একটা শিশু পৃথিবীতে বেঁচে থাকতে পারতো? যদি সকল বাবারা বলতো আমার সন্তান যতই কান্না করুক আমি ওকে খাওয়াবো না, ওকে জন্ম দিছি এতটুকুই শেষ, ও নিজে কামাই করে খাবে, বলেন তো দেখি একজন শিশু এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা আম্মার মনের ভিতরে দয়া দিয়ে দিয়েছেন কে? আমারও একজন সন্তান আছে, বয়স মাত্র 1 মাস 21 দিন। এই রাতের বেলা সারা রাত মাহফিল কইরা সফর কইরা 3টা-4টায় বাসায় যাই, কোনোদিন 6টায়ও যাই। বাসায় গিয়ে দেখি সন্তান কান্না করে দুধ খাওয়ার জন্য, সন্তানের পেট ব্যথা করে কান্না করে। আবার ছোট মানুষ তো বিছানায় লম্বা সময় ঘুমাইতে চায় না, কোলে উঠতে চায়, ঠিক কিনা? এই রাতের বেলা সারা রাত সফর করার পর আবার কোলে নেই, এই ধৈর্য আর মায়া মমতা ঢেলে দিয়েছেন কে? আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বলে, বান্দা তোর বাবা মা তোর জন্য এত কষ্ট করলো, এত মায়ার মহব্বত করলো, এবার তোর বাবার জন্য তুই আমি আল্লাহর কাছে দোয়া চা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা মা ছোট্ট কালে আমাকে যেভাবে আদর স্নেহ করেছে, আমার বাবা আমাকে যেইভাবে ছোট্ট কালে স্নেহ মমতায় লালন পালন করেছে, আল্লাহ যখনই কান্না করেছি কোলে উঠায় নিছে, আল্লাহ যখনই আমি পেশাব করে দিয়েছি পুরান কাপড়টা পাল্টায় নতুন শুকনা কাপড়ে আমাকে শোয়াইছে। ও আল্লাহ, এই বাবা মা আজকে অন্ধকার কবরের বিছানায় ঘুমায় গেছে। আল্লাহ, ছোট্ট কালে আমার বাবা মা আমাকে যেইভাবে আদর যত্নে লালন পালন করছে, আল্লাহ কবরে তোমার বিছানায়, জান্নাতি বিছানায় আমার বাবাকে ওইভাবেই লালন পালন কইর। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া শিখাইয়া দিছেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শিক্ষাগুলো স্কুলে দেওয়া হয় না, মাদ্রাসা। জোরে আওয়াজ দেন।
আরো জোরে বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটি হাদিস বলে আমি আলোচনা সংক্ষিপ্ত করব। বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু। ও যুবক ভাইরা, একটু দিলটাকে নরম বানাও, কবরের চিন্তাটা দিলের মধ্যে আনো। এই পৃথিবীতে যে যেই ধর্মের বিশ্বাসেই বিশ্বাস করুক না কেন, যে হিন্দু হোক না কেন, বৌদ্ধ হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, মুসলমান হোক না কেন, পৃথিবীতে যত হাজার লক্ষ কোটি ধর্ম আছে, যত ধর্মের মানুষেরা আছে, সকল ধর্মের মানুষেরা একটা কথায় উপর বিশ্বাস করে, মৃত্যু একদিন বরণ করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, দিলটাকে নরম করো, চোখটাকে বন্ধ করো, চিন্তা কইরা দেখো তোমার ঘরের সামনে আইসা আজরাইল হাজির হয়ে গেছে, তোমার ঘরের দরওয়াজার মধ্যে আইসা আজরাইল নক করছে। যদি তুমি গুনাহগার হও, আখিরাতের সামান যদি তোমার না থাকে, তোমার জানটা শরীরের বিভিন্ন রোগে দৌড়া দৌড়ি শুরু করে দিবে, তোমার জানটা আর আজরাইলের কাছে আসতে চাইবে না। এর কারণ হচ্ছে বিশ্বনবী হাদিসে পাকে বলেছি, আল্লাহর যে বান্দা দুনিয়াতে গুনাহ করে, আজরাইল আইসা তাকে জাহান্নাম দেখায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। যার কারণে তার আত্মাটা ভয় পায় যায়। আর আল্লাহর যে বান্দা দুনিয়াতে নেক আমল কইরা যায়, আজরাইল আইসা তাকে জান্নাত দেখাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে তার আত্মাটা সহজে বের হয়ে যায়, কারণ তার মন খুশি। দুনিয়াতে ঝামেলা, অনেক ঝামেলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, মৃত্যুবরণ করার সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে আমার, এই দুনিয়াতে সব কিছুই রেখে যেতে হয়। কত হাজার কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে গেছে, বলেন তো দেখি, আল্লাহর কোন বান্দা প্রমাণ করতে পারবেন সে 1 কোটি টাকা নিয়ে কবরে গেছে? গেছে? এরকম কোন প্রমাণ আছে? দিতে পারবেন? দিতে পারলে আপনাকে 1 কোটি টাকা দিব। আছে? পৃথিবীতে যে যত বড় লোকে হোক না কেন, যত অর্থ কোটির মালিকে হোক না কেন, একটা পয়সা নিয়েও সে কবরে যেতে পারে না। তাহলে কবরে কি আপনার নেক আমল যাবে? বিশ্বনবী হাদিসের মধ্যে জানায়া দেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন আমালিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। ও সরাবাড়ি এলাকার মুসলমানেরা, দিলের কানটা লাগায়া শোনো, একদিন তুমিও কবরের বাসিন্দা হবা, আমি কারি আবু তালহাও কবরের বাসিন্দা হব। আজকের মাহফিলের প্রত্যেকটা শ্রোতাই কবরের বাসিন্দা হবে। এই হাদিসটা জেনে নাও মুসলমান, কবরে কয় কাজ যাবে? জোরে বলেন, কয় কাজ? 3 আমল যাবে কবরে। কয় আমল? জোরে বলেন, কয় আমল যাবে? আমার সাথে ওয়াদা করতে হবে, কবরের যে 3 আমল আছে, এই 3 আমল বানায়া কবরে যাবেন। কে কে হাত তুলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামায় দেন মুসলমান। কবরে যাইতে হইলে 3টা আমল করা ছাড়া যাওয়া যাবে না। এই 3টা আমল কইরা যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর যে বান্দা এই 3টা আমল কইরা কবরে যাবে, তার আর কবরেও টেনশন নাই, হাসরেও টেনশন নাই। এর কারণ হলো কবরেও তার আমল নামায় নেক যাইতে থাকবে দুনিয়া থেকে। বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা কবরে গিয়া সারা কবরের জীবন নামাজ পড়লো, কোন মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে যে তার আমল নামায় একটা নেকি লেখা হবে? জোরে বলেন, একটাও নেকি লেখা হবে না। যে আল্লাহর বান্দা কবরে যায় পুরা কবরের জীবন নেক আমল করলো, সেজদা দিল, কোরআন পড়লো, তাসবিহ পাঠ করলো, একটাও আমল নামায় নেক উঠবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ নেক আমল করার জায়গা দুনিয়া না কবর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানায় দেন, ইদা মাতাল ইনসান, আল্লাহর কোন বান্দা যখন ইন্তেকাল করে তখন তার 3টা আমল কবরে যায়। সে মইরা গেলেও কিয়ামত পর্যন্ত তার কবরে এই 3টা নেক আমলের সওয়াব যাইতেই থাকে। এর ভেতরে 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সাদকায়ে জারিয়া।
এই সাদকায়ে জারিয়া আল্লাহর যে বান্দা করবি সে মরে যাবে, কবরে চলে যাবে, কিন্তু নেক কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে। 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি। এই মাদ্রাসায় ছাত্র দিতে চান না, মাদ্রাসায় যদি ছাত্রদেরকে পড়ান, নিজের সন্তানদেরকে পড়ান, ওই ছাত্ররা আবার আরেকজনকে পড়াবে, ওই ছাত্ররা আবার আরেকজনকে পড়াবে, এভাবে কিয়ামত পর্যন্ত ছাত্ররা পড়াইতেই থাকবে। আমল নামায় নেক দিবেন কে? 3 নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। সন্তান দুনিয়াতে রেখে গেলেন সুদখোর সন্তান, কোনো লাভ নেই। সন্তান দুনিয়াতে রেখে গেলেন পেট কাটা ডাক্তার, কসাই ডাক্তার, কবরে কোনো নেক আপনার আমল নামায় যাবে না। সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইলেন, ওই সন্তান আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ওই সন্তান নামাজ পড়ে, ওই সন্তান মানুষদেরকে কোরআন শিখায়, ওই সন্তান মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। বলেন বাবা হইলেও আপনার আমল নামায় সন্তানের নেক পাঠায় দিবেন কে? মুসলমান ভাইরা রে আমার, এই সারাবাড়ি চৌরাস্তা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার আমার সন্তানদেরকে পড়াবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন পড়াবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় পড়ালে সন্তান কি হবে? আপনার সাথে আদবের সাথে কথা বলবে। আব্বা আম্মার যে সম্মান হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে এসেছে, এই সম্মানের সাথে আব্বা আম্মার সাথে কথা বলবে। আর যদি স্কুলে পড়ান কি হবে? বাবার চোখের উপর সন্তানের চোখ থাকে। জোরে বলেন ঠিক কিনা? বাবা মাকে পর্যন্ত মারে, এরকম সংবাদ আমাদের কানে আসে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এই মাদ্রাসাটা এই এলাকায় সরাবাড়ি চৌরাস্তা ও নুরানিয়া হাফিজিয়া আমিও সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসা কি এই হাজী সাহেবের একার মাদ্রাসা না আপনাদের সকলের মাদ্রাসা? জোরে বলেন কার? দ্বীনি প্রতিষ্ঠানের কোনো মালিকানা হয় না, এটা এলাকার সবার। জোরে বলেন এটা কার? উনি যদি বলে যে এই প্রতিষ্ঠান আমার মালিক, না, এই প্রতিষ্ঠানের মালিক এটা আল্লাহর মালিকানায় চলে গেছে। এটা এলাকাবাসীর মাদ্রাসা। যদি এলাকাবাসীর মাদ্রাসা হয় তাহলে এলাকাবাসীর মাদ্রাসার উপর দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও ভাইরা আমার, এই জন্যই তো এই হাদিসটা শুনাইলাম যে মানুষ যখন কবরে চলে যায়, এর ভিতরে 1 নাম্বার যেই নেকটা দুনিয়া থেকে কবরে যায় সেটা হচ্ছে সাদাকাতিন জারিয়া। দুনিয়াতে এমন কোন সদকা সে করে গেল যেটা জারি আছে। যেমন আপনি একটা মসজিদ বানাইলেন, বলেন আপনি মরে যাওয়ার পরে কি ওই মসজিদে মানুষ নামাজ পড়বে না? জোরে বলেন পড়বে? আপনি একটা মাদ্রাসায় বানায় গেলেন, মাদ্রাসায় একটা বিল্ডিং বানায় দিলেন, আপনি মরে গেছেন, মাদ্রাসায় কি কোরআন পড়া বন্ধ আছে না চালু আছে? জোরে বলেন চালু আছে না বন্ধ আছে? চালু আছে। এই মাদ্রাসায় যত মানুষ কোরআন পড়বে আপনাকে কি আল্লাহ নেক দিবে না? জোরে বলেন দিবে না? আমার কথা না, এটার কথা নবীর কথা। নবীর কথা কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা না সত্য? 100% সত্য। ও মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, এই জীবনটা যদি আমরা আল্লাহর রাস্তায় কাটাই যেতে পারি এবং কি নেক আমল করলে পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি আমি কবরে বৈশা নেক পাইতে পারি। 3 কাজ। 1 নাম্বার হচ্ছে দান করে যাওয়া, মাদ্রাসা মসজিদে দান করে যাওয়া। এই দান করে যদি আপনি যেতে পারেন আপনার কবরে কিয়ামত পর্যন্ত নেক পাঠাবেন কে? 2 নাম্বার কাজ হচ্ছে ইলমিন ইউনতাফাউ বি, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দেওয়া। বলেন তো দেখি, যেমন আমি আলেম হইছি, আমি আরো ছাত্রদেরকে পড়াই কি পড়াই না? জোরে বলেন পড়াই কি পড়াই না? এই মাদ্রাসার ছাত্ররা যদি বড় আলেম হয় তারা আরো মানুষদেরকে পড়াবে কি পড়াবে না? তারা যত মানুষদেরকে কোরআন পড়াবে, যেই ছাত্রর যদি কোনো ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে নেন, যে মাদ্রাসার মুহতামিম সাহেবকে বললেন যে হুজুর এই 10টা ছাত্রের দায়িত্ব আমি নিলাম, এই 10টা ছাত্র যদি বড় আলেম হয় তারা যদি আবার আরো 10 জনকে কোরআন শেখায়, এভাবে তারা মরে যাবে, তাদের পরবর্তী জেনারেশনকে শিখাবে, আপনার আমল নামায় নেক যাবে কি যাবে না? জোরে বলেন। 3 নাম্বার হচ্ছে আপনার আমার সন্তানদেরকে স্কুলে পড়ানো যাবে না, মাদ্রাসায় পড়াতে হবে। মাদ্রাসায় পড়ালে কবরের সামনে গিয়া কান্না করবে, দোয়া করবে আব্বা আম্মার জন্য। জোরে বলেন এই দোয়া আপনার জন্য কাজে লাগবে কি লাগবে না? এই জন্য